রাধে কৃষ্ণ। বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানাই আজ উৎপন্ন একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা আজকের দিন এবং রাত অনেক অনেক শুভ, যা বলে বন্ধুরা কোনো বোঝানো সম্ভব নয়। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা, যেই লক্ষ্মী মাসে এবং যেই মাসকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের স্বরূপ বলেছেন, সেই মাসের এই মহা একাদশী রাতে যারা এই শব্দটি বলে ঘুমায় বা এই সামান্য জিনিসটি যারা আজ রাতে এই মহা একাদশী রাতে যারা বালিশের নিচে রেখে ঘুমান, তাদের জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা, অর্থ সমস্যা মানে সকল প্রকার সমস্যা থেকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী তাদের এই মাসের মধ্যেই বার করে আনেন। যদি শ্রদ্ধা মনে তারা এই ভিডিওটি দেখে এই কার্যটি তারা সঠিকভাবে করতে পারে। তাই শুভ মহাযোগ বন্ধুরা আপনারা আজ রাতে একদমই হাতছাড়া করবেন না। কারণ প্রত্যেক একাদশী ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অর্পণ করা হয়। আর যেই মা স্বয়ং মা লক্ষ্মী এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেই মাসের একাদশীর মাহাত্ম্য কোনো শব্দের মাধ্যমে বর্ণনা করা সম্ভব নয়। কারণ এই একাদশী সকল ইচ্ছা পূর্ণ করে, সকল দোষ নাশ করে এবং জীবনে পরম সৌভাগ্য ভরিয়ে দেয়। এবং তার আগে বন্ধুরা চলুন আমরা ভক্তি মনে শ্রবণ করি যে আজকের দিনে রাধা কৃষ্ণ নামের কি মহিমা। মানে আজকের দিনে যারা ভক্তি মনে একবার রাধা কৃষ্ণ বলেন, তাদের ভগবান কি দেন। বন্ধুরা প্রত্যেক একাদশীতে আমি আপনাদের ভগবানের নাম, মন্ত্র, গীতা পাঠ বা ভগবানের বিভিন্ন লীলা শ্রবণ করাই, যাতে বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হয়। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা, আজকের দিনে ভগবানের নাম, তার লীলা, তার কীর্তন, তার ধাম, তার কথা ভক্তি মনে শ্রবণ করলে ভগবানের বিশেষ কৃপা তাদের জীবনে এসে পড়ে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর নামের কি মহিমা রয়েছে তা আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো। এবং আজকের দিনে তা শ্রবণ করলে এবং তা নিলে কি ফল প্রাপ্ত হয়, এই সব কিছু বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওতে জানবেন। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা প্রাচীন কালে একজন ব্যক্তি এক সাধুর কাছে গিয়ে বলেন যে আমার এক সন্তান রয়েছে যে কখনো পুজো পাঠ করে না, তার মনে ভগবানের প্রতি কোনো ভক্তি নেই। তাই আপনি এমন কিছু করুন যাতে আমার সন্তানের মনে ভগবানের প্রতি ভক্তি চলে আসে। তখন সাধু বলেন, ঠিক আছে, তুই তো সন্তানকে নিয়ে আমার কাছে চলে আয়। এই কথা শুনে সেই ব্যক্তি তার সন্তানকে নিয়ে সেই সাধুর কাছে আসেন। তখন সাধু বলেন, বাবু বলো রাধে কৃষ্ণ। এই কথা শুনে সন্তানটি বলেন, আমি কেন বলবো? তখন সাধুটি আবার বলেন, বাবু বলো রাধে কৃষ্ণ। কিন্তু বারবার বলা সত্ত্বেও সেই সন্তানটি বলেন, আমি কেন বলবো? তখন সাধু বলেন যে যখন তুমি মারা যাবে, যখন তোমায় যমদূতেরা যমরাজের কাছে নিয়ে যাবে, তখন যমরাজ তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি জীবনে কখনো ভগবানের নাম নিয়েছো, কখনো ভালো কার্য করেছো। তখন তুমি যমরাজকে বলবে যে জীবনে একবার শুধু আমি রাধা কৃষ্ণ বলেছি। এরপর সন্তানটি রাধা কৃষ্ণ বলে সেখান থেকে চলে যায়। সময় অনুসারে যখন সে সন্তানটি মারা যায়, তখন তাকে যমদূতেরা সেখান থেকে নিয়ে গিয়ে যমপুরীতে নিয়ে যায়। যমরাজ তখন তাকে জিজ্ঞেস করেন যে জীবনে কি কখনো তুমি ভালো কার্য করেছো? তখন সেই ব্যক্তি বলেন, হ্যাঁ, আমি জীবনে একবার রাধে কৃষ্ণ বলেছি। আপনি এর মহিমা আমায় বলুন এবং আমি কি ফল প্রাপ্ত করব তা আমাকে বলুন। এই কথা শুনে যমরাজ ভাবতে লাগলেন এবং তাকে বলেন যে এর মহিমা তো আমিও ঠিক মতন জানি না, তাই চলুন আমরা দেবরাজ ইন্দ্রের কাছে যাই। তখন সেই ব্যক্তি বলেন, ঠিক আছে, কিন্তু আমি এইভাবে যাব না, আপনি পালকি ডাকুন, আমি পালকি করে যাব। তখন যমরাজ বাধ্য হয়ে পালকি ডাকেন। কিন্তু সেই ব্যক্তি বলেন যে যমরাজজি, আপনি সামনের জনকে সরিয়ে সেই জায়গায় আপনি দাঁড়িয়ে পড়ুন। এরপর সবাই মিলে ইন্দ্রের সবাই যায়। সেখানে গিয়ে একবার রাধে কৃষ্ণ বলার মহিমা জানতে চায়। কিন্তু ইন্দ্র বলেন যে এর মাহাত্ম্য তো আমিও বলতে পারবো না, তাই চলুন আমরা ব্রহ্মাজির কাছে যাই।
তখন সেই ব্যক্তি বলেন, ঠিক আছে, কিন্তু আপনিও যমরাজের মতন আমার সামনের পালকিটিকে ধরুন। এরপর সবাই মিলে তারা ব্রহ্মাজির সভায় যায়। এই দেখে ব্রহ্মাজি ভাবতে লাগলেন যে এমন কোন ব্যক্তি আসছেন যার পালকির পাল স্বয়ং যমরাজ এবং ইন্দ্রদেব ধরেছেন। তখন যমরাজ বলেন যে একবার রাধে কৃষ্ণ বলার কি মহিমা প্রভু আপনি আমাদের বলুন। তখন ব্রহ্মাজি বলেন যে এর মহিমা তো আমিও বলতে পারবো না, তাই আমরা চলুন ভগবান শিবের কাছে যাই। তখন সেই ব্যক্তি বলেন, ঠিক আছে, কিন্তু আপনি এই তৃতীয় ব্যক্তির জায়গায় পালকির পালটি ধরুন। এই কথা শুনে ব্রহ্মাজি, যমরাজজি এবং ইন্দ্রদেব তার পালকির পাল ধরে ভগবান শিবের কাছে যায়। তখন ভগবান শিবকে তারা গিয়ে বলেন যে একবার রাধা কৃষ্ণ বলার কি মহিমা প্রভু আমাদের বলুন। এই কথা শুনে মহাদেব বলেন যে এর মহিমা তো আমিও বলতে পারবো না, কিন্তু ভগবান বিষ্ণু এর মহিমা বলতে পারেন। তখন সেই ব্যক্তি বলেন, ঠিক আছে, তাহলে আপনিও কিন্তু এই পালকির পালটি ধরুন। এই কথা শুনে তারা চারজনে সেই ব্যক্তির পালকির পাল ধরে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে যান এবং ভগবান বিষ্ণুকে তারা জিজ্ঞেস করেন যে একবার রাধা কৃষ্ণ নামের কি মহিমা। তখন ভগবান বিষ্ণু বলেন যে যে ব্যক্তিকে স্বয়ং যমরাজ, ইন্দ্রদেব, ভগবান ব্রহ্মাজি এবং ভগবান মহাদেব ধারণ করেছে, এর থেকে বড় মাহাত্ম্য আর কি হবে। তাই এই ব্যক্তি আমার ধামে আমার কোলে বসার যোগ্য হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি একবার মুখ থেকে রাধা নাম বলে, আমি তার সমস্ত পাপ নাশ করে দিই এবং আমি সব কিছু ছেড়ে তার দিকে ছুটে আসি এবং তার মনোবাসনা আমি অবশ্যই পূর্ণ করে দিই। তাই বন্ধুরা একবার আমার সাথে বলুন, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। বন্ধুরা বলা হয় যে ঈশ্বরের কৃপায় এমন কোনো ভাগ্য নেই যা বদলানো যায় না। তাই জীবনে দুঃখে না কেঁদে এর থেকে কিভাবে বাইরে বেরোতে হয় তার রাস্তা আমাদের নিজেদের খুঁজতে হবে। শুধু যে কর্মের জন্য মানুষের জীবনে দুঃখ লেগে থাকে তা নয়, অনেক রকম নেগেটিভ সমস্যার জন্য আমাদের জীবনে নানা রকম প্রবলেম দেখা দেয়, আর এর থেকে বেরানোর রাস্তা ঈশ্বর আমাদের দেখার। তাই যদি চান যে আপনার জীবনের সমস্ত দুঃখ পালনহার হরণ করে নিক, যদি চান যে আপনার জীবনে আবার সুখ শান্তি ভরে উঠুক, জীবন থেকে সব বাধা চলে যাক, তো অবশ্যই আমাদের কিছু নিয়ম পালন করা উচিত। বন্ধুরা, উত্থান একাদশী প্রত্যেক বছর শুক্লপক্ষে পালন করা হয়। এই দিন করা দান ধ্যান জপ তপের মাহাত্ম্য অনেক অনেক বেশি। এই দিন একাদশী ব্রত পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল অনায়াসেই প্রাপ্ত হয়, যা ব্রহ্মাজি নারদজিকে নিজে বলেছেন। এই দিন ভক্তি ভরে একবার হরির নাম করলে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য, ধন, সম্পত্তি, সুখ সব কিছু প্রাপ্তি হয়। যারা একাদশীতে রাত্রি জেগে হরি কীর্তন করে তাদের সমস্ত পাপ নাশ হয়। সত্যযুগে মুনি ঋষিরা যা জপ তপের মাধ্যমে প্রাপ্ত করতে পারত না, এই একাদশী ব্রতেই তা অনায়াসে প্রাপ্ত হয়। আর যারা ব্রত রাখতে পারেননি তারা অবশ্যই আজ রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমান। এর জন্য আপনাকে পরিষ্কার জামা কাপড় পরে একটি প্রদীপ তুলসী মঞ্চে ধরাতে হবে। তারপর বাড়িতে যেমন পুজো দেন তেমনি পুজো দেওয়ার পর ঠাকুরের আসনে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রের জাপ 108 বার করতে হবে। তারপর ভগবান বিষ্ণুকে নিজের সকল সমস্যার কথা বলবেন। ভাববেন তিনি আপনার কথা শুনছেন। রাত্রে নিরামিষ আহার গ্রহণ করে হরে কৃষ্ণ মন্ত্র জাপ করার পর 4টি তুলসী পাতা নিজের কপালে ছুঁয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে বালিশের নিচে রেখে দেবেন। কারণ ভগবান বিষ্ণু মাতা তুলসীকে বলেছিলেন, যেখানে তুলসী থাকবে সেখানে আমি সর্বদাই বাস করব। এছাড়া তুলসী মায়ের প্রভাবে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অনায়াসেই দূর হবে। সকালবেলা আপনি সেই তুলসী পাতা কোনো জলাশয়ে
বা নির্জন স্থানে ফেলে দেবেন। তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আজকের এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়। ভগবান বিষ্ণুর ধাম হল বৈকুণ্ঠ ধাম। মানা হয় একাদশী পালন করলে জন্ম জন্মের পাপের নাশ হয়, আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করে। কিন্তু যারা আজ এটি বলেও শোবে, তারাও কিন্তু বন্ধুরা একই ফল প্রাপ্ত করবে। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে এটি বলে শোবেন। আর এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, স্কন্দ পুরাণে অনুসার এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন। আর ব্রহ্মাজির অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে, সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে। তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায়, ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায়। জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল, তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায়। তাই বন্ধুরা, আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন। এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন। ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত সুখ ও শান্তি। বন্ধুরা, প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি, কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি, ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি, তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয়। কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন, যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন। নাম্বার 1, প্রথমত বন্ধুরা, আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না। নাম্বার 2, গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না। নাম্বার 3, সন্ধ্যেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন। বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন, যেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র 108 বার জপ করব। আর বন্ধুরা, সেই মন্ত্রটি হল ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। বন্ধুরা, আপনাদের এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। এছাড়া বন্ধুরা, আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। কিন্তু অবশ্যই বন্ধুরা, আপনারা সংকল্প নিতে ভুলবেন না। যা বন্ধুরা শুক্রবার রাত 12টা পার করে, মানে 15ই নভেম্বর শনিবার রাত 12টা 49 থেকে আগামী 16ই নভেম্বর রবিবার রাত 2:37 পর্যন্ত এই একাদশী তিথি থাকছে। ফলে উদয়া তিথি অনুসারে আগামী 15ই নভেম্বর শনিবারই পালিত হবে 2025 সালের উৎপন্না একাদশী। এবং পারণের শুভ সময় হচ্ছে আগামী 16ই নভেম্বর রবিবার দুপুর 12টা 27 থেকে দুপুর 2:40 পর্যন্ত। তাই বন্ধুরা, এই দিনেই একাদশীর মাহাত্ম্যকে আরো দ্বিগুণ করে দিয়েছে। শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয়। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই খাবারটি খেতে আজ রাতে ভুলবেন না। দেখবেন নতুন বছরে আপনারা কেমন সৌভাগ্যে ভরে গেছেন। এবং আজ রাতে বন্ধুরা, আপনারা পারলে অবশ্যই একটি 1 টাকার কয়েন এখানে লুকিয়ে রেখে দিন। এতে আপনাদের আর্থিক কষ্ট আর নতুন বছরে থাকবে না। দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধন ধান্যে ভরে গেছে। তাই মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা, আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো, তুলসী মঞ্চে জল অর্পণ করা, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায়
সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা, এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন। কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ, পেঁয়াজ, রসুন, মদ্যপান, ঝগড়া, ঝামেলা, অশান্তি বাড়িতে বেশি করে হয়, সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না। এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না। আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন। নাম্বার 2, তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন, তুলসী মঞ্চে যেমনভাবে প্রদীপ দেখান, তেমনই বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি 1 টাকার কয়েন, যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা, এই 3টি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত, মাহাত্ম্য কথা, গীতা পাঠ, লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা 21 বার, 51 বার বা 108 বার আপনারা জপ করবেন। যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন, নারকেল বা বেসনের লাড্ডু বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন। এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন। এবং বন্ধুরা তারপর সেই 1 টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই 1 টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সে 1 টাকাটিকে আপনারা রেখে দেবেন। এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপরন্ত সুখ ও শান্তি। তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। তাই পারলে আপনারা আজকের রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন। নাম্বার 2, বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই। এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়। ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন? একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে। ফলে আবার সুখ শান্তি
আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা, আপনার রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন। অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন, কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন। অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা, এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।